শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ সাগরের মধ্যে ডুবে যাবে, সাগর ডুবির মধ্যে মরে যাবে। হঠাৎ করে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি ওই মুরিদের সামনে হাতটা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি জন্য? বাঁচানোর জন্য। মুরিদ বলে, আপনি কে? বলে, আমি কে সেটা দেখার দরকার না, আগে জান বাঁচাও। বলে, না না, আপনার পরিচয় আগে লাগবে। বলে, আমি খাজা খিজির। বলে, কেন আসছেন? বলে, তোমারে বাঁচাতে আসছি। বলে, আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই। বলে, এটা কেমন কথা? বলে, আমার একজন মালিক আছে যার নাম শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি। আমাকে যদি বাঁচাতে হয় আমার পীর সাহেব কিবলা আসবে, আমাকে বাঁচিয়ে তুলবে। আপনার সহযোগিতা আমার দরকার নাই। রৌফাবাদের যুবক বন্ধুরা, যে যে পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, ঈমান মজবুত রাখেন। আপনার যদি ভক্তি সুন্দর থাকে, আপনার মুর্শিদ আপনার মুসিবতের সময় আপনাকে সাহায্য করে তরাইয়া নিয়ে যাবে। সাগর ডুবির ভিতরে খাজা খিজির নাকে লাগবে না, আমার পীর সাহেব লাগবে। হঠাৎ করে হযরত খিজির আলাইহিস সালামের পাশে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি দাঁড়িয়ে হাত বাড়িয়ে সাগর ডুবি থেকে ভক্তকে বাঁচিয়ে বুকে আগলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হয়েছে, তাকওয়াবান হয়েছে। মুত্তাকি কারা? কোরআন আমাদেরকে মুত্তাকির অনেকগুলো ডেফিনেশন দিয়েছেন। মুত্তাকি হচ্ছেন তারা যারা আল্লাহকে পেয়েছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আপনারা নিজেদেরকে মুত্তাকি দাবি করতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? বলো, হুজুর আমরা একটু বসার জন্য ফার্ম দিচ্ছেন? না না, দেশে ফার্ম মেশিন উঠে গেছে অনেক আগেই, ফার্ম দিচ্ছি না। আপনি এখানে ইচ্ছে করে বসেন নাই, আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটাতে তো বিশ্বাস আছে আপনাদের। তো কে বসিয়ে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহর কোরআনের এই বাগানে ঠিক তাকেই বসাবেন যাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। খুশি না? খুশি না? কোরআন বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া অন্য কেউ অভিভাবক হতে পারে না, ওলি হতে পারে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহকে পেয়েছে, আল্লাহ যাদের হয়েছে, আল্লাহ যাদের সাথে সুন্দর তাআল্লুকাত করেছে, যাদের জীবন আল্লাহর রঙে রঙিন হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এমন মানুষ যদি আমরা হতে পারি, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে এলান করে দিচ্ছেন, সবাই পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এটা বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন, আমার থেকে একটি মেসেজ পেলেও তোমরা সেটাকে প্রচার করো। তো প্রচার কারা করবেন? সবাই মুবাল্লিগ হতে পারে না, সবাই টিচার্স হতে পারে না, সবাই প্রফেসর হতে পারে না। চায়ের দোকানে বসে দেশের পলিটিক্যাল ক্যালকুলেশন মিলানো এক জিনিস, আর ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদেরকে লেকচার দেওয়া এটা আরেক জিনিস। কথা বলেন। অনুমতি, গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মুবাল্লিগ সবাই হতে পারবে না। রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যা কিছু শুনেছ আরেকজনের কাছে প্রচার করো। এই প্রচারের দায়িত্ব কারা নিয়েছেন? আমার নবী ইসলামের প্রচার করেছেন। রাসূল পাকের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, এইভাবে যেতে যেতে আস্তে আস্তে আউলিয়ায়ে কেরাম ভিলায়তের যুগ থেকে শুরু করে গোটা সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী ইসলামের সুশীতল বাণীটাকে প্রচার করে দিয়েছেন আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এতটুকুতে আমরা সবাই একমত, ঠিক না? আমরা ইসলাম পেয়েছি ওলিউল্লাহর কাছে। কার কাছে? এই ওলিউল্লাহ ভারত উপমহাদেশে এই সাবকন্টিনেন্টের মধ্যে ইসলাম প্রচারের তিনটি নাম আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটা প্রথম হযরতে ইমাম শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারত উপমহাদেশে 1270-এ এই নারায়ণগঞ্জে এসে ইসলামের প্রচার শুরু করে দিয়েছেন, হাদিসের দরস দিয়েছেন, ইসলামের প্রচার করেছেন হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, একটা কথা বলবেন, ওলি কি এমনিতে হওয়া যায়? আমাদের সমাজে অনেক কদু কাটা আছে না, খুনকার কদু কাটে, এগুলোর আপনারা কি বলেন? এই কদু কাটার কাছে যাবেন না, নিজের ঈমান নষ্ট হয়ে যায়। ওলি হওয়া এত সোজা নয়, অনেক সাধনা করতে হয়, অনেক রিয়াজত করতে হয়, অনেক মুরাকাবা মুশাহিদা করতে হয়। এত সহজে ওলি হওয়া যায় না। গভীর মনোযোগ। আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বাবা শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদের কাছে পড়ার জন্য এই নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মধ্যে এসেছেন। পরবর্তী উনি ওনার উস্তাদের কাছে অনেক লেখাপড়া করেছেন, হাদিসের দরস দিয়েছেন, দরস তদরিসের সাথে ওনার বড় সুসম্পর্ক ছিল। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাইহি আবার ওনার উস্তাদের নির্দেশে উনি চলে গেলেন বিহারের মধ্যে। সেখানে গিয়ে একদিন নয়, দুদিন নয়, গোটা গোটা 90টা বছর আল্লাহর জন্য রিয়াজত করেছেন। কয় বছর? 90। আরো জোরে বল, কয় বছর? 50 বছর রিয়াজত করেছেন মাটির ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? কিসের ভিতরে? মাটির ভিতরে। মানুষের সাথে সম্পর্ক যোগাযোগ বন্ধ, মাটির নিচে গর্ত করে মাটির নিচে রিয়াজত করেছেন 40 বছর। পাহাড়ের উপর, পাথরের উপর উনি রিয়াজত করেছেন। সব মিলে 90টা বছর আল্লাহর জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, ওই সবুজ গম্বুজ মদিনা ওয়ালার প্রেমের জন্য তিনি কাটিয়েছেন। 90 মিনিট আমরা পারবো না, 90টা বছর ইনি আল্লাহকে পাওয়ার জন্যে, নবীকে পাওয়ার জন্য রিয়াজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 90 বছর। আপনি বড় অবাক হয়ে যাবেন। ওলিউল্লাহর ব্যাপারে কথা বলতে সাবধান। হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমতুল্লাহ আলাইহি যখন পাহাড়ের উপরে, পাথরের পাহাড়ে 40 বছর সাধনা করেছেন, ওনার যখন পানি খাবার জন্য মন চাইতো, শীতের সময় পাহাড়ের ভিতর থেকে কুসুম কুসুম গরম পানি আমার আল্লাহ ব্যবস্থা করে দিতেন। পাহাড়ের মালিককে কোরআন বলছেন, বল জিবাল আওতাদা, আল্লাহ কোরআনকে পেরেক স্বরূপ করে পাঠিয়েছেন, রেখেছেন। এই পাহাড় থেকে কুসুম পানি আবার আল্লাহ বের করে জগৎবাসীকে জানিয়ে দিলেন, আমার ওলিউল্লাহর জন্য চাইলে আমি ভিন্ন কিছু ঘটিয়ে দেখাতে পারি, কারণ আমার ওলিরা আমি আল্লাহর বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি যখন পাথরের উপরে, ওই পাহাড়ের উপরে সাধনা করতে লাগলেন, 40 বছর সাধনা করার শেষ দিকে একজন দরবেশ এসে ওনাকে একটা টুপি হাদিয়া দিলেন। কি হাদিয়া? একটা টুপি হাদিয়া দিয়েছেন আর বলেছেন, শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি, এটা তোমার জন্য নিয়ামত, এটাকে আগলে রেখো। হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি এই টুপিটাকে চুম্বন দিলেন। ওলিউল্লাহর দরবারের মাজারে পাকের মধ্যে চুম্বন দেওয়া, বাজারে পাকের গিলাফের মধ্যে চুম্বন দেওয়া এটা বেদাত নয়, এটা সুন্নতে আউলিয়া, সুন্নতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি ইন্তেকাল করার আগে ওনার আশিকদেরকে বলে দিয়েছেন, ও আমার আশিকেরা,
আমি যেদিন মরে যাব সেদিন তোমরা এই টুপিটা আমি শরফুদ্দিনের কবরের মধ্যে দিয়ে দিবা। আমি শরফুদ্দিনের কবরে দিয়ে দিবা। হুজুর কেন? বলে এটা আমার জন্য বড় নিয়ামত, আমার জন্য বড় মোহাব্বতের ব্যাপার। আমার কবরের মধ্যে দিয়ে দিবা। আর যেদিন আমি মারা যাব সেদিন আমার জানাজা নিয়ে কেউ দৌড়াদৌড়ি করবে না। বলে হুজুর কারণ কি? বলে ঘোড়ায় চড়ে একজন আল্লাহর বলি আসবে, যিনি আমার জানাজার নামাজের ইমামতি করবে, উনি নামাজ পড়াবে, আর তোমরা আমাকে কবরস্থ করে এই টুপিটা আমার কবরের মধ্যে দিয়ে দিবে। লম্বা ঘটনা। ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ঠিক জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেছে। দোস্ত, আমরা কবরে যাবার সুযোগ আছে না নাই? কয়েকজন তাই যাবি ভাল্লা, কয়েকজন থাকি যাওয়ার প্রোগ্রাম আসেনি। বন্ধু, জীবনটা এমন হয়। আবার পরিচিত, গতকালকে শুনলাম এক ফার্নিচারের দোকান আছে আমার খুব পরিচিত, আবার মাদ্রাসার আসবাবগুলা আমি ওনার থেকে বানাই। উনি বলছেন হুজুর এই যে ড্রেসিং টেবিল দেখছেন, একটা যুবক অর্ডার করেছে, অনেকগুলা টাকা অ্যাডভান্স করে দিয়েছে। আমি তাকে 2-3 দিন পরে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু আল্লাহর কি হুকুম, ওই যুবকটা গতকাল ইন্তেকাল করে কবরের মধ্যে চলে গেলেন। বন্ধু, এটাই বাস্তবতা। আপনার স্বপ্ন আপনার ঘরে থেকে যাবে, আপনার রঙিন সুন্দর স্মৃতি আপনার ঘরের মধ্যে রয়ে যাবে, আপনি থাকবেন না। এজন্য যেগুলো আমার সাথে যাবে না ওগুলোর পিছনে না পড়ে, যেগুলো আমার সাথে যাবে ওগুলোর পিছনে পড়লে জীবনটা দামি হবে, কবরটা জান্নাত হবে, কিয়ামতে নবীজির দিদার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য রফাবাদের যুবক বন্ধুরা বলুন, আমরা দয়াল নবীর দিদার চাই কিনা? 2 হাত তুলে বলেন চাই কিনা? এজন্য আপনাদেরকে আমি অনেক আগে সবক দিয়েছিলাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কি বলতে হবে? দুরূদ শরীফ। আরো জোরে বল, কি বলতে হবে? আরে একবার দুরূদ যে বা পড়ে 10 গুণা জরিয়া পড়ে, একবার দুরূদ যে বা পড়ে 10 গুণা জরিয়া পড়ে, 10 নেকি লেখা হবে আমলের বাজার। দুরূদ শরীফ মনরে আমার পড় বারে বার, দুরূদ শরীফ। আর দুরূদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফার, ঠিক কি না? আর দুরূদ পড়লে দেখতে পাবে সূরত মুস্তাফার। দুরূদ শরীফ মনরে আমার পড় বারে বার। আমার দয়াল নবী কামলিওয়ালার বড় আশেক আওলাদ শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি বলেন, আমার যদি ইন্তেকাল হবে আমার জানাজা নিয়ে কেউ দৌড়াদৌড়ি করো না, সবাই সববন্দি হয়ে যাবে। ঘোড়ায় চড়ে একজন মানুষ আসবে। রৌফাবাদের যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, দয়াল নবী কামলিওয়ালা নয়, দয়াল নবীর আওলাদ হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরিও উনার ইন্তেকালের পরে কি হবে এই খবর জানে। সুবহানাল্লাহ। কথা জানতাম, ইন্তেকাল হলো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরির লাশ মোবারক সামনে, ঘোড়ায় চড়ে একজন আল্লাহর বলি মুখে ডাকটা দিয়ে চকবক 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 করে চলে আসলেন। জানাজার নামাজের মধ্যে দাঁড়ালেন। একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনার পরিচয়টা যদি একটু জানতে পারি। বলে, আমার নাম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। আশরাফিয়া তরিকার বড় শেখ আশরাফ জাহাঙ্গীর সিমনানি নামাজ পড়ালেন, কবরের মধ্যে দিয়ে দিলেন। এখন সব কিছু ক্লিয়ার। কবরের মানুষের সাথে আর জগতের কোনো মানুষের সম্পর্ক নাই। ভালো করে কি দিয়েছে? না মাটি। কি দিছে? একটু কম দিবে নি কোনো? আরো জোরে বলেন, বেশি দিবে। মুরব্বী যারা আছে তারা বলবে, রহমত আলী তোর নানার কবর বালা করে বাড়াই দে। এই জন্য অনেক দিনের আগে আপনাদের চট্টগ্রামের ভাষায় একটা লিখেছিল, কি উরি উরি খবর দিব তোমারে।
ভাই বেড়াদার বন্ধু বান্ধব বেয়াগুল মিলিয়ে রে উরি উরি খবর দিব তোমারে। ঠিক না কথা? ঠিক না? যারা তোর জাদু ডাকি মালিক ডাকি বুকত রাইব খর খন্দা খুদা লই তারা করিব খবর। ঠিক না? আরে কইব তাড়াতাড়ি কর নইলে বাসে দাইব ফুসিয়ে রে উরি উরি খবর দিব তোমারে। ঠিক না? আমাদের কোনো দাম নাই, তাড়াতাড়ি কবরের মধ্যে ঢুকাইয়া দেবে। ও বন্ধু, 10 জন একসাথে হরেন, তোমার শার্টের বোতাম খুলে যায়, মানুষকে ফায়ার করো, তরবারির আঘাত দাও, হকি স্টিক দিয়ে মারো, অন্যর মায়ের ছেলের কলিজাটার মধ্যে গুলি করে দাও। ওরে দোস্ত, একটা জিনিস দাফন করা হলো, সবাই যখন চলে আসবে, হঠাৎ করে কবরের ভিতর থেকে হযরতে শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরি নিজের ডান হাত টুকুন বের করে জমিন পর্যন্ত নিয়ে আসলেন। মরে গেছে তো, কবরে ঢুকাইছেন না? কবরে ঢুকানোর পরে লাশ দাফন করে ফেলেছে, দাফন করার পরে চলে আসবে, হঠাৎ করে ডান হাত কবরের ভিতর থেকে বের করে দিয়েছে। রফাবাদের কবরস্থানে এমন ঘটনা যদি ঘটে, আগামী 2 বছর আর কেউ কবরের সামনে যাইতো না। হ্যাঁ ঠিক না? খুব আমারে ভাবে কবরের ভিতর থেকে কেমন হাত বাইর করে দেয়। প্রসঙ্গ, যেই বন্ধুরা ওলিউল্লাহর বিরুদ্ধে কথা বলতে চাচ্ছেন, জ্ঞানের চোখটা খোলেন, বিবেকের দরওয়াজাটা খুলে দেন। হযরতে শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরি হাত বের করে দিলেন। আশিক ভক্তরা চিন্তা করলেন, আমাদের পীর সাহেবকে আমরা কবরস্থ করলাম, উনি হাত বের করে দিল, ঘটনাটা তো বুঝলাম না। যিনি ইমাম আশরাফ জাহাঙ্গীর সিন্নানির কদমের মধ্যে সবাই পড়ে গেলেন, হুজুর আমাদের মনে কোথাও কোনো ভুল হয়েছে, আপনি একটু মাসালাটাকে একটু সমাধান করেন। আমরা পীর সাহেব যেইভাবে বলেছে ওইভাবেই তো দাফন করেছি, উনি আবার জীবিত মানুষের মতন জমিনের উপরে কবরের ভিতর থেকে কেন হাত বের করে দিয়েছে? বলো ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। হযরতে আশরাফ জাহাঙ্গীর সিন্নানি কবরের পাড়ে দাঁড়ালেন, ওনার হাত টুকুন ধরলেন আর ডাক দিলেন, হুজুর আপনি কেন হাতটা বের করে দিয়েছেন? উপরেরটা জিন্দা, নিচেরটা আপনার যুক্তি কি বলে? যারা দাফন করলেন তিনি মরা না জিন্দা? মরা। উপরেরটা জিন্দা। আচ্ছা, এই মরা মানুষটারা দেখতে আসি, মা বোনেরা যেমন বিলাপ করে, আচ্ছা মরা মানুষ কি কখনো বলেনি আর কাঁদিস না, আমি খুশি হয়েছি? হ্যাঁ, আর কেউ কি বলেনি ভাই আমার সম্পত্তিটা না দিয়ে চলে গেলি? বলেন না? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? একটা জীবিত, একটা মৃত। এখন আশরাফ জাহাঙ্গীর সিন্নানি ওই মৃত মানুষের সাথে কথা বলছেন, হুজুর আপনি যে মৃত মানুষের সাথে কথা বলছেন করে বেকুব, আমি তো জ্ঞান আছে, যিনি কথা বলতে পারবে আমি তার সাথেই কথা বলছি, তার মানে আল্লাহর ওলিরা কবরে গেলেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেন হাত বের করে দিয়েছেন? হযরতে শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরি বলছেন, আমার আশিকদেরকে বলেছিলাম, আমি যখন বিহারের পাহাড়ের মধ্যে সাধনা করেছি, এক দরবেশ আমাকে একটা টুপি হাদিয়া দিয়েছে, আমার টুপিটা দিতে বলেছিলাম, তারা আমাকে টুপিটা দেয় নাই, টুপি নামার জন্য হাত বের করে দিয়েছে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। ওলিউল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে ওলিউল্লাহর ক্ষমতা এমন ক্ষমতা, কবরের ভিতর থেকে হাত বের করে দিয়েছেন টুপির জন্য। ওই আল্লাহর ওলিদের হাদিয়া তাবারুকের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার ভাই টুপিটা দিলেন, হাতে নিলেন, কবরের ভিতর মানুষ মরা, হাতে ধরলেন,
হাত ঝুঁকিয়ে ফেললেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলেছে ওলিউল্লাহর কোনো ভয় নাই, ওলিউল্লাহর কোনো চিন্তা নাই। এই কারণে হযরত শরীফুদ্দীন ইয়াহিয়া মুনিরি কবরের ভিতরে গিয়ে একটা খবর বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বলি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রাসূলের যদি এই অবস্থা হয়, মদিনা ওয়ালার কি অবস্থা? জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা নবীর পজিশন যদি এই হয়, লা মাকানের খোদার পজিশন কেমন অবস্থা আমরা তো জানি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলেন না আমিন। वही लाभ का मकी हुए सर अर्श तख तलशी हुए, वो नबी है जिसे कहे ये मक्का, वो नबी है जिसे कहे ये मक्का, वो खुदा है जिसे का मक्का नहीं, वो कमाल हुसैन हुजूर है अल्लाहुम्मा। আবার নবীর ক্ষমতার কোনো তুলনা আলা হযরত সুন্দর বলছেন ওয়াহি নূর হক ওয়াহি দিল রাবা হায়ুহি কাসাবা হায়ুহি সাবা नहीं उनकी मुल्क में आसमान, नहीं उनके मुल्क में आसमां के ज़मीन नहीं के ज़मान ही, वो कमाल हुसैन हुजूर है। রফাবাদের যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা বলেন আমার নবীর ক্ষমতার কোন সীমা? দুই হাত তুলে বলেন কোন সীমা? ওই নবীর আওলাদ হযরত শরীফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কবরের ভিতর থেকে হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহান। আরো জোরে। ওই ওলিউল্লাহর ক্ষমতা এখনো আসেনি, আরো জোরে। গভীর মনোযোগ আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা। এবার আপনাদের কাছে একটা বড় প্রশ্ন, ড্রাইভার যত পারফেক্ট গাড়ি তত নিরাপদ, কথা কয় না? আমার যদি অটোতে তুলি দেন, হুজুর আপনার হাতে একটু বরকতের জন্য নতুন একটা অটো আনছি, আপনি একটু সালাই বরকত লাগাই দিবেন, আর সালানো লাগবে নি, অটো এটা অটোমেটিকলি মরে যাবে। কারণ আমি ড্রাইভার সুবিধার না, ঠিক না বেটে? আর একটু জোরে বলেন না। তো জানো তো না, হুজুরের যদি ইমামতিতে দাঁড় করাই দেন তো নামাজ ঠুস হয়ে যাবে। কি হয়ে যাবে? ঠুস। এই জন্য আমি কি বলতে চাচ্ছি, ড্রাইভার, ইমাম, লিডার যারা রোজা ফুজা বুঝে না, আগামাতা কিছু নাই, শোনেন আমি শুধু অবাক হই যে এ ক্ষমতার জন্য এত কিছু করা লাগে। বলেন ক্ষমতার মালিককে? আর তো জোরে বলেন না। ক্ষমতার মালিককে? নমরুদও ক্ষমতা পেয়েছে, কারুনও ক্ষমতা পেয়েছে, ফেরাউনও ক্ষমতা পেয়েছে। ক্ষমতার দরকার নাই, আমাদের মুস্তাফার গোলামির দরকার। तख्ता शाही के हाजत नहीं है, माल सर की तमन्ना नहीं है, तख्ता शाही के हाजत नहीं है, माल सर की तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या लगी है, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। सुन बोलूं ना सुभान अल्लाह। ড্রাইভার যত শক্ত গাড়ি তত, এজন্য ফির আছে বহু
কার কাছে যাবেন বিবেককে জিজ্ঞেস করেন, কথা বলেন ঠিক কিনা? পীর যদি শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরের মতন হয়, সাগরের ভিতর ডুবে যাবেন, ওই সময় আপনাকে সাহায্য করার ক্ষমতা আছে না নাই? আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই যে কবরের ভিতর থেকে হাত বের করে দেওয়ার কথা বলছি, এটা আমাদের কোনো পলিটিক্যাল লিডারে পারবে? পারবে? এই পিছনের ভাই এরা খল্লা জুলাই লোক না পারিব না? কেন পারবে না? দেশের রদবদল হয়ে যাচ্ছে, হ্যান ত্যান অনেক কিছু করে ফেলছেন, পারবেন না? বলো ওইখানে কোনো ক্ষমতা চলবে না। গভীর মনোযোগ আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আপনি এই যে মানুষকে টানছেন, মানুষকে, এটা কি পয়সার বলে, ক্ষমতার বলে? না। কিসের বলে? তাকওয়ার বলে। মুত্তাকি হয়েছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন। আমি একটা বুখারী হাদিসের দিকে যাই। কেন আমরা আজকে আওলাদুর রাসূলের জন্য পাগল? কেন আমরা শাহিন শাহী চৌহরের জন্য পাগল? কেন আমরা গৌসুল আজম মজভান্ডারির জন্য পাগল? কেন আমরা ইমামে হাশিমির জন্য পাগল? কেন বাবাজি মাওলানা ফকির জন্য পাগল? কারণ হচ্ছে আল্লাহ ইনাদেরকে কবুল করেছেন এবং আল্লাহ আমাদের হৃদয়ে ওনাদের ভালোবাসাকে দায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস এসেছে, আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, জিবরিলকে ডাকে দেন, জিবরিল অমুকের সন্তান অমুক, অমুক এলাকার অমুককে আমি ভালোবাসি, তুমি জিবরিল ভালোবাসো। ও জিবরিল, আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। আর আসমানি জগতের মানুষদেরকে ডেকে বলে দাও, আসমানে যা আছে সবাই যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। জমিনের মানুষদেরকে বলে দাও, তারা যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। এটা হচ্ছে হৃদয়ের টান, ভেলায়তের টান। আল্লাহর বলিরা যখন মুত্তাকি হয়, এটা অনেক লম্বা আলোচনা, যখন তাকওয়া অর্জন হয়, খোদাভীরুতা অর্জন হয়, প্রত্যেক কাজে আল্লাহর ভয় না মানুষের ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর বান্দারা যখন বলি হয়ে যায়, হৃদয়ের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দাগুলার জবান দিয়ে আমার আল্লাহ এমন ফয়েজ ঢেলে দেন, বান্দা আপনার সাথে কথা বলার সাথে সাথে আপনার দিল নরম হয়ে যাবে। আপনি তাকে যেন অনেক দিন থেকে চিনেন, অনেক দিন থেকে ভালোবাসেন, অনেক দিন আপনাকে মায়া করে, এমন একটা পরিবেশ আমার আল্লাহ কুদরতি ফয়সালায় তৈরি করে দিবে। এজন্য মজভান্ডার শরীফের একটা খালাম আছে, হইলে অসুবিধা হবো না? অসুবিধা হবো না কেন? অনেকে আবার অনেক ফতোয়া দিবেন, আমরা ওই ফতোয়ার সুযোগ কোথায় আছে? এখন ফতুয়া সমাজ থেকে উঠিয়ে গেছে, মানুষে ফতুয়া পড়ে না, পড়েনি। আগে ফতুয়ার চল ছিল, এখন আর ফতুয়া চল নাই। কয়জনের কাছে ফতুয়া আছে, এখন আর ফতুয়া নাই। বুঝতে পারছেন আপনারা? বলছিলাম মজভান্ডারের একটা কালাম আছে, ভান্ডারে বসি বাজালে বাঁশি, ভান্ডারে বসি বাজালে বাঁশি, উদাসী করিলে রমেশের প্রাণ, একলা বসে বিরহ বাসে তোমারই আসে গাইব গান, আমারই বেদনে ব্যতীত পাপিয়া, আমারই বেদনে ব্যতীত পাপিয়া, নিরালা বসিয়া ধরেছ টান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো রুহানি কানেকশনের ব্যাপার। আপনি আল্লাহর বলিকে দেখেন, হৃদয়টা নরম হয়ে যাচ্ছে। বুখারীর ওই হাদিস, আল্লাহ ওই বলিকে ভালোবাসেন, আপনার দিলের মধ্যে ওই অলির ভালোবাসা জাগ্রত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
আমার ভাইয়েরা, বলছিলাম হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদ রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ পীর কেমন দেখেন। আমরা তো এখন ফিরে তরিকত লাদা লাদা ফোলাবেন, এখন ফিরে তরিকত হয়েছে। আসলে একটা বই খানকে একটা লই বই তাবিজ তোমার লেখে। আবার অনেকে কয় হুজুর আপনার ডরান না, শোনেন হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মাইজবান্ডারি যার সাহারা হবে তারে ওঝা বৈদ্য কিছু করতে পারবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার আলোচনায় আসছি। শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ সাগরের মধ্যে ডুবে যাবে, সাগর ডুবির মধ্যে মরে যাবে। হঠাৎ করে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম, সুবহানাল্লাহ পড়ে, খিজির আলাইহিস সালাম হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরির ওই মুরিদের সামনে হাতটা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি জন্য? বাঁচানোর জন্য। কি জন্য? বাঁচানোর জন্য। মুরিদ বলে আপনি কে? বলে আমি কে সেটা দেখার দরকার না, আগে জান বাঁচাও। বলে না না, আপনার পরিচয় আগে লাগবে। বলে আমি খাজা খিজির। বলে কেন আসছেন? বলে তোমারে বাঁচাতে আসছি। বলে আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই। বলে এটা কেমন কথা? বলে আমার একজন মালিক আছে যার নাম শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি। আমাকে যদি বাঁচাতে হয় আমার পীর সাহেব কিবলা আসবে, আমাকে বাঁচিয়ে তুলবে। আপনার সহযোগিতা আমার দরকার নাই। রৌফাবাদের যুবক বন্ধুরা, যে যে পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, ঈমান মজবুত রাখেন। আপনার যদি ভক্তি সুন্দর থাকে, আপনার মুর্শিদ আপনার মুসিবতের সময় আপনাকে সাহায্য করে তরাইয়া নিয়ে যাবে। সাগর ডুবির ভিতরে খাজা খিজির বলে আপনাকে লাগবে না, আমার পীর সাহেব লাগবে। হঠাৎ করে হযরতে খিজির আলাইহিস সালামের পাশে শরফুদ্দীন ইয়াহিয়া মুনিরি দাঁড়িয়ে হাত বাড়িয়ে সাগর ডুবি থেকে ভক্তকে বাঁচিয়ে বুকে আগলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা বড় শিক্ষা কি জানেন? আমরা ঠিক যাকে মানছি, যার প্রতি আমাদের দুর্বলতা, সিম্পিতি আছে, ভালোবাসা আছে, আমরা ঠিক তাকেই মানব। আমাদের ঈমানের নড়াচড়া করা যাবে। আপনি দুনিয়াতে এসেছেন যেই মা বাবার মাধ্যমে, সেই মা বাবা নামাজ যেভাবে পড়ছে আপনাকেও ওইভাবেই পড়তে হবে। কথা বলেন। আপনার মা বাবা ওলিউল্লাহর মুহাব্বত করে, আপনিও ওলিউল্লাহর মুহাব্বত করতে হবে। যদি আপনার ঈমানকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাখতে পারেন, তাহলে বিপদেও আপনি আল্লাহর ওলির সাহায্য পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে। আপনাদের অসুবিধা হচ্ছে, আমার আলোচনা হচ্ছে আউলিয়ায়ে কিরামের ভূমিকা। এই আউলিয়ায়ে কিরাম আল্লাহর বান্দাদের দিল নিয়ে কাজ করেন। কি নিয়ে বলেন না? কি নিয়ে? দিল নিয়ে, অন্তর নিয়ে। ওলিউল্লাহদের দরবারে মানুষকে কষ্ট দেওয়ার কোনো স্বভাব নাই, মানুষকে শুধু ভালোবাসা শিখিয়েছে। ওলিউল্লাহরা মানুষকে এমনভাবে মানুষকে উজ্জীবিত করেছে, সুফিদের কাছে যে মানুষগুলো যায় আর সুফিদের কাছে যে মানুষগুলো যায় না, দুইজনের মধ্যে আপনি পার্থক্য খুঁজবেন। একজনের ভালোবাসার কথা আর একজনের শক্ত কথা। কথা বলেন ঠিক কিনা? সুফিদের কাছে যারা যাবে তাদের দিলটা নরম হবে, কারণ তারা মানুষের মন ভাঙতে জানে না। ওই যে মানুষগুলোর মধ্যে মন ভাঙা ভালো না খারাপ? খারাপ। চাই আবার এখন মন ভাঙতাম যার কেন বাজাই। হ্যাঁ, মন ভাঙাই লম্বা চুলোর মন ভাঙার টাঙ্গানো হতা হইল। মানুষের মন ভাঙা উচিত, বলেন না উচিত? মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, আপনারা কথা যেটা বলেন একটা উপমা দেন। মানুষের মন ভাঙা
আল্লাহ বড় অপরাধ হিসেবে গ্রহণ করেন। মানুষকে কষ্ট দিলে আল্লাহ ক্ষমা করে না। একটা ঘটনা আপনাদেরকে বলি, হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরের জীবনের একটা ঘটনা, এগুলো আপনারা শুনেন নাই। হুজুর রোজা রেখেছেন, কি রেখেছেন? আমরাও রোজা রাখি কিনা? রোজার সময় আপনাদের এলাকায় কি লাল শালু আছে? লাল লাল গালিচা দিয়ে দোকান কিছু চলে? তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে? আরেকজনে অপরাধ করছে, ওটা আপনি চায়ের দোকানে না বললে কি কবিরা গুনাহ হবে? না। বলে কোনো ফায়দা হবে? সুতরাং আমরা কারো দোষ বলবো না। রোফাওয়াদার মানুষ, আপনারা আমার অনেক কথা শুনেছেন, আমি জানি, আমি খবর রাখি। আজকে থেকে এই কথাটা শুনবেন, আমরা কারো দোষ বলবো না। সব দোষ কার? বলেন কার? সুফি কবি নজরুল বড় সুন্দর বলেছেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যের পাপ মাপি। আমরা সবাই পাপ। আসেন আমি আমার কথার কিছুটা অংশ সামনের দিকে যাই। তাহলে হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি তিনি মহিলাকে কষ্ট দেন নাই, এজন্য সুফিদের সাথে যারা চলে তাদের ভালোবাসার কথা পাওয়া যায়। আর যারা সুফিদের সাথে চলে না তাদের জীবনটা ভালোবাসায় ময় হয় না, মারামারি কাটাকাটি রাহাজানি ধুমধাম এই সেই, ঠিক না? বলছিলাম হযরত শরফুদ্দিন ইয়াহিয়া মুনির রাহমাতুল্লাহ আলাইহির কথা, যিনি আরেকজন বুজুর্গ, যিনি হাদিসের খাদমতে, যিনার বয়স এসেছে 1671 থেকে 1771, হাদিসের খাদমতের জন্য যার অসম্ভব অবদান, হযরতে সুফি মুরায়েম পাকবাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বিহার থেকে পাটনায় শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরির ইন্তেকালের 300 বছর পরে হায়াতে জিন্দেগিতে জুব্বা পরিয়ে খেলাফত দিয়েছেন। তো জোরে বলবেন না? ইন্তেকালের কতদিন পরে? 300 বছর পরে রওজা শরীফ থেকে উঠে রওজা বিহারে হযরতে মুনায়েম পাকবাজ পাটনায় উনি উনার রিয়াজত করছেন। ওই রিয়াজতের জায়গায় এসে হযরতে মুনায়েম পাকবাজকে জুব্বা পরিয়ে আমার হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি খেলাফত দিয়ে বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, ওলিউল্লাহরা একদিন নয়, দুদিন নয়, 100, 200, 300 বছর নয়, তা কিয়ামত কবরের মধ্যে জীবিত থাকে এবং সেখান থেকে গোটা আলম তারা পরিভ্রমণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মেসেজগুলো বুঝছেন? তাহলে ওলিউল্লাহরা কবরে জিন্দা, কবরে। এই ওলিউল্লাহরা হায়াতে জিন্দেগিতে থেকেও মানুষকে ইসলামে আবদ্ধ করেছেন, ইন্তেকালের পরেও মানুষকে ইসলাম প্রচারের জন্য নিজের জায়গা থেকে পরিশ্রম করে গেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেষ কথা, হযরতে মুনায়েম পাকবাজ, জিনার কাছে, জিনাকে অনেক বড় বুজুর্গরা পর্যন্ত ইজ্জত করতেন। রাসূল পাকের একটা দাড়ি মোবারক, কি মোবারক বলে না, কি মোবারক? দাড়ি মোবারক নিয়ে ঝামেলা জটলো। একজনের মনে সন্দেহ হলো যে এটা নবীজির দাড়ি না অন্য কারো দাড়ি। এটা হযরতে মুনায়েম পাকবাজকে জিজ্ঞেস করলেই সমাধান হয়ে যাবে, কারণ হযরতে মুনায়েম পাকবাজ তিনি আমার নবীকে জিজ্ঞেস করেই সবগুলো মাসালার সমাধান দিতেন। মুনায়েম পাকবাজকে জিজ্ঞেস করা হলো, হুজুর এটা নবীজির দাড়ি মোবারক বলছে, আপনি কি বলেন? বলে আমি একটু নবীকে জিজ্ঞেস করে তারপরে মাসালা বলবো। বলে আচ্ছা। হযরতে মুনায়েম পাকবাজ ওনাকে পরের দিন জানিয়ে দিলেন, আমি আবার নবী কায়নাত রহমতে দু আলম, যার জন্য আল্লাহ 18,000 মাখলুকাত সাজিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? আলা হযরত বড় সুন্দর করে বলে দিয়েছেন, ফেরেশতা খাদম রাসূল হিসাম तमाम उमम गुलाम करम उजूद आदम हुदूस
बुझते कदम जहां में यहाँ तुम्हारे लिए जमीन समा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी बचुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए जोर बोली ना मरहबा আমি আমার নবীকে জিজ্ঞেস করেছি আমার নবী বলেছে ও মুনায়েম এটা আমি নবীজির দাড়ি মোবারক আল্লাহর নবী আমাকে দাড়িটা কোন জায়গা থেকে ঝরেছে ওই জায়গার দেখা পর্যন্ত আমার নবী আমাকে দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ওলিউল্লাহরা কিভাবে মানুষকে আল্লাহমুখী করে এগুলো বলছি আপনাদেরকে ওই মানুষ বলে হুজুর আমরা এটা যে নবীজির দাড়ি মোবারক কেমনে বুঝবো হযরতে মুনায়েম পাকবাজ বলে দুইটা দৃষ্টিকোণ কয়টা দুইটা দাড়ি মোবারকটা নিয়ে যাওয়ার পরে দাড়ি মোবারকটাকে একটা পবিত্র পাত্রের মধ্যে রাখবেন রাখার পরে সবাই মিলে গোল হয়ে আমার নবীজির কিয়াম করবে ইয়া নবী সালাম আলাইকা পড়বে নবীর উপর দুরূদ পড়বে কিয়াম পড়বে এই পৃথিবীর মানুষ ওই কিয়াম পড়ার কারণে দাড়িটা যদি নিজ থেকে লম্বা হয়ে দাঁড়িয়ে যায় তাহলে বুঝবা এটা আমার নবীজির দাড়ি মোবারক এখন কিয়াম শুধু মানুষে নয় নবীজির দাড়ি মোবারকও কিয়াম করছে সুবহানাল্লাহ একটা দুই নাম্বার বলে এই দাড়ি মোবারককে রোদের মধ্যে নিয়ে যাবে কোথায় রোদের মধ্যে নিয়ে যাবে কিচ্ছু দিবে না উপরে যদি আমার নবীর দাড়ি হয় এই দাড়ি মোবারককে আকাশের মেঘ ছায়া দিয়ে ধরে রাখবে সুবহানাল্লাহ কয়টা দুইটা একটা হলো মিলাদ পড়লে কিয়াম করলে নবীজির দাড়ি মোবারক দাঁড়িয়ে যাবে আর একটা হলো নবীজির দাড়ি মোবারক রোদের তাপ লাগবে না মেঘ ছায়া দিবে ওরফাবাদের বন্ধু ওই মদিনার নবী কামলিওয়ালার দাড়ি মোবারকের যদি এই রকম ক্ষমতা হয় আমার নবীর ক্ষমতার কোনো শেষ নাই এই কারণে এখনো সময় আছে সম্পত্তির পিছনে নয় টাকার পিছনে নয় ক্ষমতার পিছনে নয় আমরা দৌড়াবো সবুজ গম্ভীরদের পিছনে কথা বলেন ঠিক কিনা আরো জোরে অনেকের পয়সা আছে কিন্তু নবীর মাহফিল করার মতন শক্তি দূর কর দে যদি ईमान से दूर कर दे जुदीनो ईमान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए मिल गई नबी की गुलामी हमें अब ज़माने की दौलत नहीं चाहिए सुने बोलूं ना सुभान अल्लाह বলুন আমরা নবীর গোলামি চাই ঠিক না বেটে আরো জোরে আমার আলোচনা আরো রয়ে গেছে আমি সেদিকে গেলাম না হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি হযরতে মুনায়েম পাকবাজ এই দুইজন বুজুর্গের কথা আপনাদের সামনে তুলে ধরলাম যিনারা এই ভারত উপমহাদেশে এই সাবকন্টিনেন্টের মধ্যে হাদিসের দরস দিয়েছেন তাসাউফের দরস দিয়েছেন বিলায়াতের দরস দিয়েছেন মানুষকে ইসলামমুখী করেছেন ধর্মমুখী করেছেন ভালোবাসামুখী করেছেন এমন ওলিউল্লাহ ছিল বলে আমি আপনি কলমা পড়ে মুসলমান হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিতে পারছি কথা বলেন ঠিক কিনা তার ওই ওলিউল্লাহর খেদমত কম না বেশি আরো জোরে তো দোস্ত ওলিউল্লাহর কারণে মুসলমান হই এখন কোথায় যাও দৌড়াও কোথাও কি খুঁজো শান্তি যদি খুঁজতে হয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন এই ওলিউল্লাহর দরবারে শান্তি খুঁজো জীবন দামি হয়ে যাবে জীবনের রূপ পরিবর্তন হয়ে যাবে তুমি মানুষ থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে জোরে বলো সুবহান আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক